নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে মাছের মাথা দিয়ে পুঁই মেটুলির রেসিপি শেয়ার করব। এর জন্য আমি কড়াই সরষের তেল গরম করে তাতে ভালো করে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে একটা গোটা রুই মাছের মাথা 4টি গুঁড়ো করে নিয়ে ব্যবহার করছি। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা রাঙালু আর আলু। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়ো। সবজিগুলো হালকা করে নেড়ে নেব। সবজি হালকা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা শিম আর বেগুন। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই মেটুলি। ভালো করে সবজির সাথে পুঁই মেটুলি মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রান্না হতে দেবো মিনিট 10 জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। 10 মিনিট পর চাপা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার শাকের সাথে ভালো করে মাছের মাথাগুলো মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট রান্না হতে দেব। সব শেষে সামান্য চিনি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে পুঁই মেটুলি। এইভাবে একদিন রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।